সিলেটের জননিরাপত্তার ইস্যু যে কত খারাপ সেটা আসলে সিলেটের পরিস্থিতির দিকে তাকাইলে দেখবেন। এই যে ফাহিমার মতো যে ছোট্ট শিশু তাকে হত্যা করে ফেলছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার চাচ্ছি। এই বক্তব্য দেওয়ার পরে হয়তো ফেসবুক স্ক্রিনে স্কলে আমাকে অনেকে গালাগালি করতে পারেন, সেই গালাগালির ধরনগুলোও আসলে আমাদের সোসাইটিতে এক একটা করে দর্শক তৈরি করে। আমাদের এই যে বাচ্চা শিশু যার নিরাপত্তা আমরা সিলেটের মানুষ দিতে পারলাম না, আমাদের প্রশাসন দিতে পারলো না, সেই কথা কিন্তু আপনি কাউকে বলতে শুনবেন না। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, 24 জুলাইয়ের পরে মবের যে একটা এত রমরমাট অবস্থা ছিল, মব পরবর্তী মানুষ ভেবেছিল যে ইলেকশন পরে হয়তো কিছুটা হয়তো পরিস্থিতি শান্ত হবে, কিন্তু যে কালচার যে সংস্কৃতি আমাদের মধ্যে মজ্জাগত হয়ে গেছে, সেই সংস্কৃতি থেকে কিন্তু মানুষকে বের করা যাচ্ছে না। আজকে একটা শিশু যে শিশু আসলে স্পষ্ট করে তার মনের ভাবও প্রকাশ করতে পারে না, সেই শিশুও কিন্তু একজন পুরুষের লালসার শিকার হয়ে গেল। নারী এবং কন্যা শিশুর কোনো নিরাপত্তা নাই। ধর্ষণ বাড়ছে, নির্যাতন বাড়ছে এবং হত্যা, ধর্ষণ পরবর্তী যে হত্যা সেটাও বেড়েছে। ছেলে শিশুরাও নিরাপদ নয়। মাদ্রাসায় দেখা যাচ্ছে বলাৎকার হচ্ছে ছেলে শিশুদের উপর। সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা এটা থেকে বের হয়ে আসতে চাই। সিলেটের জননিরাপত্তার ইস্যু যে কত খারাপ সেটা আসলে সিলেটের পরিস্থিতির দিকে তাকাইলে দেখবেন। আমাদের ডিসি সাহেব 8টার সময় দোকান বন্ধ করে দেন, 9টার সময় এটা বন্ধ করে দেন, সেটা বন্ধ করে দেন, ওখানে হকার বসতে দেন না, কিন্তু জনজীবনের যে নিরাপত্তা নিশ্চিত করার কথা সেই নিরাপত্তা কিন্তু তিনি নিশ্চিত করতে পারেন নাই। ফলে এই সমস্ত পরিস্থিতির বিপরীতে দাঁড়িয়ে কথা বলতে হবে। এখন কথা যখন আমি বলতে যাব, আপনি তো আমার গলা চিপে ধরবেন, আপনি বলবেন যে নারী রাস্তায় বের হয়েছে কেন। আমার সমস্ত কিছু নিয়ে যখন কথা বলবেন তখন সেটা এক একটা ধর্ষক তৈরির এক একটা মস্তিষ্ক হিসেবে কাজ করবে। ফলে আমরা বলতে চাই এই সিলেটের জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে ধর্ষণ চেষ্টা করেছে এবং যে ধর্ষণ তৈরির কারখানা এখানে তৈরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে। আমাদের দাবি দর্শক যেই হোক তার দৃশ্যমান শাস্তি আমরা দাবি করি এবং অতি তাড়াতাড়ি যেন দৃশ্যমান শাস্তি হয়, এটাই আমাদের দাবি। একটা বাচ্চা, সে তো কোনো অপরাধ বুঝে না, সে তো এগুলো কোনো কিছুই বুঝে না, কিন্তু তাকে যেভাবে নির্যাতন করা হইলো সেটা কি আমাদের সমাজের জন্য নেক্ষারজনক না? সেটা থেকে তো আমরা শিখতে পারি। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে, আমাদের যে মেয়েরা বিশেষ করে যে মেয়েরা রাস্তায় বাইরে গেলে ভরে রাখতে গেলে আমাদের টেনশন লাগে যে আমরা কার কাছে রেখে যাব। এই যে একটা ছোট্ট মেয়ে পর্যন্ত মানে এইটা থেকে বিরত নাই। আমরা তো রাস্তাঘাটে হাঁটি, আমাদের তো শিকার হইতে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা তো আমাদের সেফটি বজায় রেখে চলতে পারি, কিন্তু ওরা তো সেফটিটা বুঝে না। কিন্তু ওদের সেফটিটা দিবে কে? তাড়াতাড়ি একটা বিচার প্রক্রিয়া হোক এবং এমন বিচার হোক তার, যাতে ভবিষ্যতে আর দ্বিতীয় কেউ কোনো পাপিষ্ট যেন এইভাবে চোখ তুলে কোনো নিষ্পাপ বাচ্চার দিকে বলেন আর বৃদ্ধ মহিলার দিকেই বলেন চোখ তুলে দাঁড়াতে না পারে। সত্যিকার অর্থে বলবো কি, বিচার পাই না পাই সেটা বড় কথা নয়, কিন্তু আমরা প্রতিবাদের জায়গাতে এখানে দাঁড়িয়ে আছি। আমরা তো রাষ্ট্রের কাছে দাবি জানাবো যে রাষ্ট্র যাতে প্রকৃতপক্ষে বিচারের কাজটা যাতে খুব দ্রুত আকারে করে। এই যে ফাহিমার মতো যে ছোট্ট শিশু, তারও সমাজে বেড়ে ওঠার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম নির্মমভাবে তার প্রতিবেশী তাকে দর্শনের মতো যে জঘন্য কর্মকাণ্ড সেটিতে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে ফেলছে। এই যে হত্যার মতো যে জঘন্য অপরাধ যে ঘটিয়েছে, যে দায়ী যে দোষী ব্যক্তি, তাকে সত্যিকার অর্থে তার যে বিচারের যে কার্যক্রম সেটি দ্রুত করে তার যে সর্বোচ্চ শাস্তি সেটি যাতে রাষ্ট্র নিশ্চিত করে, আমরা এই দাবি জানাবো। আমরা আসামির দৃষ্টান্তমূলক শাস্তি, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার চাচ্ছি।